আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জ্যোতিষ ব্লগে। আরেকটি নতুন ব্লগ নিয়ে সবার সামনে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে 5ই আগস্ট। তো সবাই ভালোভাবে জানো আজকে কি দিবস। আজকে হচ্ছে সারা রাতি আমরা তো যারা প্রবাসে ছিলাম তারা অনেকে বলতে আমরা সব বাঙালিরাই মনে হয় জেগেছিলাম, সারা রাতি ঘুমাতে পারি নাই। আর যারা বাংলাদেশে ছিলা বা বাংলাদেশে আছো তারা তো বলারই কথা না, মানে যে তোমরা সারা রাত আজকে কত মানে কি দিয়ে গেছে। শুধু আজকে না, কয়েকটা দিন থেকেই সবাই অনেক উদ্গ্রীব, সবাই অনেক মানে টেনশনে ছিল। তো যাই হোক, সত্যের জয় হয়েছে। তো হচ্ছে সত্যের জয় হয়েছে, এটাই হচ্ছে আসলে। তুমি কিছু বলতেছো না কেন? টায়ার ঠিক আছে, কিন্তু এটা খুব ভালো হয়েছে। বাট দিন এগেন যেটা করতে হবে সেটা হচ্ছে সংখ্যালঘুদেরকে সেভ করতে হবে, কারণ নাহলে এটা তৃতীয় পক্ষ গেম খেলবে আর কি। মানে এক স্বৈরাচারকে উৎখাত করা তার মানে এই নয় যে আমি আমার হিন্দু ভাইয়ের প্রতি কোনো অন্যায় করব। অন্যায় ইজ অলওয়েজ অন্যায়। হ্যাঁ, আমরা সব ধর্মের মানুষকে সবার আগে সম্মান করব। কেউ কোনো মানে আমাদের দেশের কোনো জিনিস যেন ক্ষয়ক্ষতি না হয়, এটা। তো হচ্ছে আমরা তো রওনা দিয়েছি, এক জায়গায় যাচ্ছি। তো হচ্ছে যেতে যেতেই আমি ফেসবুকে ওপেন করে আমার এক ফ্রেন্ড যার একটা স্ট্যাটাস দিয়েছে। তো স্ট্যাটাসটা আসলে ওর একার কথা না, আমার মনে হয় আমাদের বাংলাদেশে যারা এখন বসবাসরত আছে সবারই, মানে সবার না কিন্তু কিছু মানুষের কথা। কিন্তু এটা আসলে আমার হৃদয়ে, মানে একটা থাকে না, মানে হৃদয়ের মধ্যে একটা লাগে না, এরকম আর কি। তো খুব খারাপ লাগলো, কথাটা কষ্টদায়ক আর কি। কেন যে আমাদের বিজয় এসেও মনে হচ্ছে যে আসলে আমাদের বিজয়টা সেভাবে কি আসলে হয়েছে। তো এটা আমি তোমাদের সবার জন্য পড়ছি মেসেজটা। আমার মনে হয় যে যারা ভিডিওটি দেখছো মনোযোগ দিয়ে মেসেজটা শুনবা। ও লিখেছে যে অভিনন্দন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আসলেই কিন্তু কি স্বাধীন করলেন? চারিদিকে এখনো ভাঙচুর, আগুন, লুটপাট চলছে। দেশ তো অরাজকতার সৃষ্টি হয়ে গেল। আপনারা বিজয়ের উল্লাস করতে পারছেন, আমরা তো পারছি না। আমাদের জন্য বিজয় কেন হলো না? ও আসলে হিন্দু সম্প্রদায়ের একজন। তো যাই হোক, আসলে এটা আমি পরে বলছি, পরে ব্যাখ্যা দিচ্ছি। আমাদের হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে ভাঙচুর, আগুন, লুটপাট চলছে। আজকে আবারও প্রমাণ হলো বাংলাদেশের স্বাধীনতা হিন্দু সম্প্রদায়ের জন্য না। আমরা সংখ্যালঘুই থেকে যাব, আর কিছু হলে আমাদের ঘাড় মটকানো হবে। তো আচ্ছা, এখানে আমি যেটা বলি সেটা বিষয়টা হইতেছে গিয়ে যে আসলে এটা সবার প্রতিচ্ছবি না, বাট এখানে কিছু দুষ্কৃতিকারী আছে তারা চাচ্ছে জিনিসটাকে অন্যভাবে ডাইভার্ট করার জন্য। তার জন্য আমি বলবো যে প্রথমত মানে আমরা যেরকম স্বৈরতন্ত্রের যেসব মেকানিজম ছিল এদেরকে যেমন পরাস্ত করছি, এখন মেক শিওর করতে হবে অন্য কোনো থার্ড পার্টি এসে যেন সে যে ধর্মেরই হোক, মানে সে কখনোই মজলুমের উপরে নিপীড়ন করা যাবে না। এটা হচ্ছে সোজা হিসাব কথা। আমার মনে হবে যে যত মুসলিম ভাই ব্রাদাররা আছে তাদের উচিত হবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা অন্য যে ধর্মেরই হোক না কেন তাদেরকে প্রোটেক্ট করা। এটা হচ্ছে আসল কথা। আর এটাও হিন্দুদেরও কিছুদেরকে একটা জিনিস করতে হবে। কিছু কট্টর হিন্দু আছে যারা জিনিসটাকে নেগেটিভলি আরো বায়াস করতেছে আর কি, বা বলতেছে। অতএব কিছু বিশৃঙ্খলা ঘটনা হচ্ছে, বাট এইটা ওভারঅল সিচুয়েশন না। কারণ আমি যতটুকু জানি, আমরা কানাডাতে যে পুরো অল কানাডা যে একটা কোলিশন হয়েছে, সেখানে নেতৃত্বে আছিল হিন্দু মানুষ। সো এই আমরা আসলে হিন্দু মুসলিম সবসময় ভাই ভাই, এই রাজনীতিকরা অলওয়েজ ডিভাইশন করে। সো এইটা আমরা যেন এখন শিক্ষিত সমাজ, আমরা কেন মানুষের কথায় লাচবো? আমাদের নাচা যাবে না। এই যে এতগুলা ছাত্র যে আজকে আন্দোলন করলো, এই কতগুলা দিন থেকে আন্দোলন করতেছে, এটা তো শুধু মুসলমান না, শুধু মুসলমানরাই তো করেন। এখানে তো হিন্দু সম্প্রদায়ের লোক ছিল, আরো অন্যান্য সম্প্রদায়ের লোক ছিল। আমরা সবার আগে একটা কথা মনে রাখতে হবে, আমরা সবাই মানুষ। আর হচ্ছে সবার আগে বাঙালি এবং বাংলাদেশি। হ্যাঁ, সেটাই। আর কি বলবো, মানে যাই হোক, আমার কথা হচ্ছে এই অর্জনটা বৃথা যাওয়া যাবে না। অর্জনটাকে সেলিব্রেশন করেন, কিন্তু অন্যের উপরে মানে অত্যাচার করে না। সত্যি কথা, আমরা এগুলা কথা বলতে নিলে কান্না আসে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমরা সবাইকে সম্মান করি। তুমি যে মেসেজটা দিলা, আমারও তো এক মানে পরিচিত
বলি প্রলয়দা, আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড। আচ্ছা। তো ওর বাসা হচ্ছে নড়াইলে, তো ও বলতেছে ওর বাসায় ভাঙচুর হবে। তো এইটা তো আসলে মেনে নেওয়া যায় না। এটা আওয়ামী লীগ দল করছে, বাট মানে আইন কখনো নিজের হাতে তোলা যাবে না, সম্পদ ধ্বংস করা যাবে না। আরেকটা কথা, আমরা সবাই বাঙালি, এটা মনে রাখতে হবে, আমরা হচ্ছে কেউ কাউকে অসম্মান করব না, কোনো ধর্মের লোককে ছোট করব না, কারণ আমরা সবাই একত্রিত হয়ে এই বিজয়টা মানে আনছি। সো আমরা কখনোই মানে কাউকে কষ্ট তো দিবই না, কাউকে অসম্মান করব না। যারা করতেছে তাদের প্রিয় মানে তাদের পরিণতি আসলে তারা টের পাবে অবশ্যই। তবে এখন যারা আসছে তাদের উচিত শক্ত হাতে এটাকে দমন করা। তো যাই হোক, কালকেই তো কেবল ঘটনাটা ঘটছে, মানে আমরা সবাই আশা করছি যে অবশ্যই পরিস্থিতি সুন্দর, সবকিছু শৃঙ্খলা বজায় সবকিছু ঠিক হয়ে যাবে, এই আর কি। আর কিছু বলবা? আর কি বলবো, এখন কথা হচ্ছে যে হ্যাপি মানে দ্বিতীয় বিজয় যেটা অর্জন করছে, অনেক তো কথা হলো তো দ্বিতীয় 71 সালে আর হচ্ছে 24 সালে। আসলে এটা মানে মানুষের যে অহংকার, মানুষের যে পতনের মূল, এইটা আসলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দেখাই দিল। আমার দৃষ্টিতে আমি যতটুকু বুঝি যে এই কোটা আন্দোলনটা আওয়ামী লীগই শুরু করাইছিল আর কি। এটা জাস্ট তারা টেস্ট করতে চাইছিল যে আসলে কি সিচুয়েশন, মানুষের আন্দোলনের ক্ষমতার কতটুকু। কিন্তু এই জিনিসটা যাতে আউট অফ কন্ট্রোলে চলে যাবে এটা বুঝে নাই আর কি। তো যাই হোক, এবং তাদের যে দাম্ভিকতা, কথাবার্তার অ্যাটিটিউড, মানুষকে মানুষ মনে না করা, এইটার জন্য এটা পতন হইল। সো আমাদেরকে সকলকে মনে রাখতে হবে, 15 বছরের জালিম যদি 15 দিনে নেমা যায়, সো পরবর্তী যে সরকারই আসবে তাকেও মাথা নিতে হবে যে কখনো কারো উপরে কোনোভাবেই জুলুম করা যাবে না। এই জায়গাটা ভিডিও করে, এই জায়গাটা অহংকার করা যাবে না, রাইট। যদি এই জায়গাটার নাম পেন্স, বুঝছো, এটা সাবার্ব এরিয়া, এখানে বড় বড় বাসা আছে। আমি একদিন আসছিলাম পেন্স, সুন্দর তো জায়গাটা, আর শহর থেকে তো খুব একটা দূরেও না। মানে এগুলা সাবার্ব বলে। আমি এই সব এরিয়াতে মানে শহর থেকে একটু বাইরে থাকতে চাই, সুন্দর খোলামেলা বড় বাসা নিয়ে থাকলে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আর কথা বাড়ানোর দরকার নাই, কয় মিনিট 6-7 মিনিট তো হয়ে গেছে। না, সবশেষে খালি একটা কথাই বলবো যে আসলে এরকম সিচুয়েশন আমরা সবাই মানে যে যা জায়গা থেকে আমরা সবাই এক এবং অভিন্ন ভাবে সেলিব্রেট করি, এটা হচ্ছে আসল বিষয়। এখানে যেন অন্য কোনো তৃতীয় পক্ষ এসে কারো উপরই যেন জুলুম করতে না পারে, এটা আমাদের মানে মনের কথা, সত্যি কথা। আমরা কাউকে অসম্মান করি না এবং কাউকে মানে এটা হচ্ছে আমাদের এই যে জেনজি যে বিষয়টা বলতেছে, যে এই যে জেনজি সমাজ যেটা এই পরিবর্তনটা আনলো, তো এরা তো শিক্ষিত সমাজ, এরা কেন মানে মানুষের কথায় অন্যায় ভাবে মানুষের, আমরা তো মানে অন্যায় করতে পারবো না, এটা হচ্ছে আসল বিষয়। যাই হোক, সবাই হচ্ছে ভালো থাকেন, সেফে থাকেন, কেউ কারোর উপর জুলুম করবেন না, কেউ কারো মানে বাসা বাড়িতে আগুন, কেউ কারো মানে ধার্মিক এতে যেরকম হিন্দুদের হচ্ছে মন্দির, মুসলমানদের মসজিদ, কারো কোনো কিছুতে আঘাত করবেন না। এটা হচ্ছে আসলে খুবই মানে দুঃখজনক, মানে লজ্জাজনক। এত সংগ্রামের পরে স্বাধীন করে যদি আবার মানে পরাধীনতার কাজ করেন, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কি আছে। তো আজ এই পর্যন্তই, মানে এখনকার মধ্যে এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সবার ভালো লাগবে নেক্সট ভিডিওতে। আমরা আসলে গত 15 দিন হলো তো এই 20 দিন হলো, হ্যাঁ গত 15-20 দিন হলো মানে আসলে কেউই আসলে কোনো সেলিব্রেট করছে না। যারা আসলে আমরা ঠান্ডার দেশে থাকি, প্রবাসে বিশেষ করে ঠান্ডার দেশে থাকি, তারা সামারটাকে, এটা যারা থাকে তারা জানে যে সামার প্রত্যেকটা দিন ঈদের দিনের মতো আমরা সেলিব্রেট করি আর কি, হোয়াটএভার। তো এখন যে পয়েন্টটা হচ্ছে 15-20 দিন আসলে কেউ সেলিব্রেট করছে না। বিভিন্ন যে পিকনিক ছিল, গেট টুগেদার ছিল, সব ক্যান্সেল হয়ে গেছে। কারণ আসলে এমন পরিস্থিতিতে আসলে কারো মনই আসলে ওই মুডে ছিল না। এটা শুধু আমরা না, কেউই ছিল না, কোনো প্রবাসী না, আমরা বাংলাদেশে নাই, কিন্তু আমাদের অন্তর জুড়ে বাংলাদেশ। হ্যাঁ, তো যাই হোক, এখন আজকে আমরা স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা বাংলাদেশের মানুষ উদযাপন করতেছে। এখন আমরাও আজকে উদযাপন করতে যাচ্ছি, যেটা দ্বিতীয় ব্লগে হয়তো দেখতে পারবেন আর কি। তো সবাইকে দ্বিতীয় ব্লগ দেখার হচ্ছে শুভেচ্ছা, মানে কি অভিনন্দন রইল। অভিনন্দন না, ইমোশনাল হয়ে আমরা কি বলতেছি। হ্যাঁ, যাই হোক, সবাইকে দ্বিতীয় ব্লগ দেখার হচ্ছে আমন্ত্রণ রইল, আমন্ত্রণ, সরি। তো যাই হোক,
সবাই অনেক ইমোশনাল, আর রাতেও ঘুমাই নাই,